ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার ৫ মাসের মধ্যেই মার্কিনিরা তার জনবিরোধী নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। ১৪ জুনে সেই আন্দোলনে অন্তত ৫০ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। ঠিক একই দিনে ট্রাম্পের জন্মদিনও ছিল। প্রায় ৪ মাস পর ১৮ অক্টোবর আবারও ৭০ লাখ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, রাজা চাই না, গণতন্ত্র চাই। এই বিক্ষোভ এখন পরিচিত নো কিংস প্রোটেস্ট নামে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আচরণ আন্তর্জাতিকভাবে বড় প্রভাব ফেলছে। ২০২৫ সালে তিনি ঘোষণা করেছেন জাতীয় নিরাপত্তা কৌশল, যেখানে বলা হয়েছে সব দেশের সঙ্গে একসঙ্গে কাজ করার দিন শেষ। তার নীতি ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকাতেও আলোড়ন তুলেছে। বিশ্বজুড়ে মানুষ প্রতিবাদ করছে। হাভানায় ১০,০০০-এর বেশি মানুষ বিক্ষোভ করেছে। ডেনমার্কে হাজারো মানুষ গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে। অস্ট্রেলিয়ার মানুষও ট্রাম্পের উপর ভরসা রাখতে পারছে না। বিশ্লেষকরা ট্রাম্পের নতুন নীতি ডোনরো ডক্ট্রিন নিয়ে বলছেন, এর মানে হল জোরজার মুল্লুকতার। ট্রাম্প চাচ্ছেন পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রাধান্য, মিত্রদের পুরস্কৃত এবং শত্রুদের শাস্তি দিতে। জনমতও বেশ নেতিবাচক। ১৭ জানুয়ারির জরিপে দেখা গেছে মার্কিনীর ৫৪% ট্রাম্পের কাজ নিয়ে সন্তুষ্ট নয়। তবে হোয়াইট হাউসের মুখপাত্র বলছেন, ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে অশান্তি বাড়ছে। প্রশ্ন উঠছে, বিশ্ববাসী কি হীরক রাজার খপ্পরে পড়েছে? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।